আমার ভাইয়েরা শুধু তাই নয়, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, হায়াত আছে বলে আপনি আমি জীবিত, হায়াত আছে বলে আপনি আমি ব্যবসায়ী, হায়াত আছে বলে আপনি আমি শিল্পপতি, আপনি আমি চেয়ারম্যান মেম্বার, আপনি আমি বীর, আপনি আমি পুরুষ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই বিবেক নামক আদালতে একটা বার একটু খোঁজ খবর নিয়ে দেখেন না বাবারাও, ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দেখেন। আল্লাহ হায়াত দিলেন তো দিলেন মানবের মধ্য দিয়ে, মানুষ বানায় হায়াত দিয়ে দিলেন, গরু ছাগল তো বানায় নাই। হায়াত তো গরু ছাগলেরও আছে, কুকুরেরও আছে, শিয়ালেরও আছে, চতুষ্পদ জন্তুরও হায়াত আছে। মানুষ হিসাবে আল্লাহ আপনারা আমারে সৃষ্টি করলেন, শ্রেষ্ঠ জাত বানাইলেন। এই শ্রেষ্ঠ জাত বানাইয়ার মধ্যে আল্লাহ হায়াতও দিয়ে দিলেন। এই হায়াত আপনি আমি হেলায় হেলায় নষ্ট করতেছি কেন? এই হায়াত দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, একটু কি জানার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান্লা কান্দা বাড়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের অপর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, বান্দা আমি মানুষ এবং জিনজাত এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য কার? কার ইবাদত করার জন্য? তু নিশা নিবে নিশা তু বাহারে सरमदी है तुझे देखना इबादत तेरी यादें बन देगी है। अल्लाहु अकबर कर। তাহলে ইবাদত হবে কার? জোরে বলেন কার? এই দরবারে কেন আসলেন? দরবারে আসা হয় নিজেকে জানার জন্য, আল্লাহর পথ চিনার জন্য, আল্লাহকে কিভাবে রাজি করব, আল্লাহকে কিভাবে খুশি করব, আল্লাহর সন্তুষ্ট কিভাবে অর্জন করব, ওই কায়দা কৌশল জানার জন্য, শিখার জন্য, ওই ট্রেনিং এর জন্যই কিন্তু একজন আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া হয়। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর ওলির দরবার থেকে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটা শিক্ষা নিয়ে যাব। আমি জাস্ট একটা টপিকসের উপরে কথা বলবো, যেটা আপনার আমার জন্য অতীব জরুরি, অতি গুরুত্বপূর্ণ, লম্বা আলোচনার দরকার নাই। আর সেই বিষয়টা হলো, এখানে আমরা যারা আছি সবাই আমরা মানুষ। আমরা কি? এরপরে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? দল মত নির্বিশেষে, এটা কোনো দলীয় সভা নয়, এটা কোনো রাজনীতির মঞ্চ নয়, এটা ইসলামের সভা, এটা কোরআনের মজলিস, এটা নবীর হাদিসের মজলিস, এটা কোরআন এবং সুন্নাহর মজলিস। এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে অন্ধকার থেকে মানুষ আলোর পথ দেখবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সঠিক পথ, সরল পথ কোনটা, ওই পথের দীক্ষা, ওই পথের শিক্ষা অর্জন করবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা মুসলমান, এই মুসলমান জাতি হিসাবে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ মুসলমান হিসাবে যাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমান হতে পেরে আমরা কি খুশি না বেজার? কারা কারা মুসলমান হয়ে বেজার হয়েছেন একটু হাত তোলেন। কেউ নাই। আর মুসলমান হইতে পারছেন এই জন্য কে কে খুশি? হাত তোলেন। মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ। কষ্ট হইতেছে আপনাদের? এই মুসলমান আমরা যারা, এই ইসলাম ধর্মটা এটা কোনো সাধারণ ধর্ম নয়। ইসলাম ধর্ম এটা হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। যেমন তরিকার মধ্যে চিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা আছে না নাই?
এক একজন এক এক তরিকা বায়াত রাসূল গ্রহণ করেছি, এক একজন এক এক পীরের হাতে হাত রেখেছি, মানে এক একজন শিক্ষক ধরেছি, এক একজন টিচার ধরেছি কিছু শিক্ষার জন্য, কিছু অর্জন করার জন্য। কিন্তু সব কিছুর মূলে একটা পরিচয় কিন্তু লুকায়িত আছে, সেটা হলো আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের পরিচয়, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই ইসলাম ধর্মের ডঙ্গিতে, ইসলাম ধর্মের এই এরিয়ার ভিতরে এসেছেন যারা, মনোযোগ দিয়ে শুনবেন তারা, এই মুসলমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিকটা আসতে গেলেন যে না, নামাজের দরকার নাই। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, পারেনিও আমার কথা কেন পারেনি? ইন্নি ওয়াজ্জাতু মানি মিশে যাও খোদার শনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। আল্লাহু আকবার। এই জানলা মায়ের আমার আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, এই ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এমন একটা ইবাদত রে উম্মত, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে বান্দা এবং মাওলার সঙ্গে দিদার হয়, সাক্ষাৎ হয়, মেরাজ হয়। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। বাজান আমার, তাইলে আমরা কি 5 ওয়াক্ত নামাজের পক্ষে না বিপক্ষে? এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছি ঠিক, কিন্তু ইসলাম কি জিনিস এটা বহু মুসলমান বোঝে না। কথা কোন ঠিক কিনা? অথচ এই ইসলামের আকর্ষণ দেখে, এই ইসলামের তাজাল্লি দেখে, এই ইসলামের জালালিয়ত দেখে, এই ইসলামের আকর্ষণে দেখে বহু ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানরাও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, এমন বহু ইতিহাস আছে না নাই? বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কাজ হলো বান্দারে ওই নামাজের শিক্ষা দেওয়া, আল্লাহর পথে চলার মতো শিক্ষা দেওয়া। এই জন্যই নামাজের কথাটুকু বলছি ভাইরা আমার। হযরতে আবু বকর ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার একজন বন্ধু ছিল, যেই বন্ধুটা আগে ছিল হিন্দু, এখন মুসলিম। আমাদের সমাজে মনে আছে না, এক সময় হিন্দু ছিল অথবা বৌদ্ধ ধর্মের ছিল, কিন্তু কোনো না কোনো কারণে ইচ্ছাকৃতভাবে সে কি হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। এমন আমাদেরও প্রায় অনেক জায়গার মধ্যে হয়। যেমন এই এটা কি মাস চলতেছে, আগস্ট না আগস্ট, গত সেপ্টেম্বর মাসে একজন চট্টগ্রামের এক ভাই এইরকম মাহফিলের মধ্যে এসে বলতেছে, হুজুর আমি ইসলাম গ্রহণ করবো আন্দরকিল্লায়। সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম দিয়েছে আবু বকর। মারহাবা বলেন। ইসলামের অনেক বিষয় দেখে মানুষ কি আকর্ষিত হয়ে ইসলাম গ্রহণ করে। অনুরূপভাবে হযরতে আবু বকর ইবনে ফজল এই ওয়াকিয়াটা বলেই আমি শেষ করব। এখান থেকে আপনার আমার জন্য দরবারকে যারা ভালোবাসেন, সুন্নিয়তকে যারা ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা পাইতে চান, এখান থেকে অনেক কিছু শিখার আছে। যদি মন দিল অন্তর দিয়ে যদি শোনেন, এখান থেকে আপনার জীবনে পরিবর্তন আসার সুযোগ রয়েছে, কলবে হেদায়েতের নূর আসার রাস্তা রয়েছে। বাবারে বলা যায় না কোন কথার দ্বারা আপনার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটু দয়ার নজর চলে আসে, একটু হেদায়েতের নূর আল্লাহ কলবে দান করে দেয়, জীবনটানি পরিবর্তন হয়ে যায়। এই শেরপুর গৌসিয়া সিরাজিয়া দরবারের উসিলায় আপনার আমার জীবনটাকে আল্লাহই পরিবর্তন করে দেয়। একটাবার দিলের কান লাগাইয়া শুনবেন, অসুবিধা হবে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরতে আবু বকর ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একজন বন্ধু ছিল, একই রুমের মধ্যে আমরা থাকতাম, আমার খুবই কাছের লোক। এই বন্ধুটা একটা সময় মুসলমান ছিল না বাজানলে, একটা সময় সে অন্য ধর্ম অবলম্বী ছিল। রুমের মধ্যে বসে দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতেছিলাম।
কথা বলতে বলতে এক পর্যায়ে একদিন জিজ্ঞাসা করলাম, দোস্ত ও দোস্ত, তুমি তো আগে মুসলমান ছিল না, তোমার বাবা মুসলিম নাও, তোমার মাও মুসলিম নাও, তোমার বাবার গোষ্ঠী দাদার নানা যা আছে সবাই কেউ তো মুসলমান নাও, তারা তো অন্য ধর্ম অবলম্বী, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা? ও বন্ধুরে, তুমি কেন মুসলমান হয়ে গেলাও? ইসলাম ধর্মের এমন কোন বিষয়টা তোমাকে আকর্ষিত করেছে রে বন্ধু, যেই কারণে তুমি তোমার বাপ দাদার ধর্মকে ফিসা দিয়া ফিটা তুমি মুসলিম ধর্ম গ্রহণ করে আল্লাহর ঘর মসজিদের সেজদা দিয়ে নেওয়ালা হয়ে গেলে? সুবহানাল্লাহ। ও দোস্ত, জানতে চাই কোন কারণে তুমি মুসলমান হইলা? এই কথা যখন বলল আবু বকর ইবনে ফজল বলেন, এই প্রশ্নটা আমি যখন করলাম আমার বন্ধুটা অঝর নয়নে দুই চোখের পানি ছেড়ে কান্দে। জবানটা খুলে কি বলা যাবে একবার আল্লাহু আকবার? বাজানো শেরপুর গ্রামের আমার মা বোনেরা হৃদয়ের কান লাগাইয়া শুনেন, ওই আবু বকর ইবনে ফজলের বন্ধু কান্দে। দোস্ত, এমন একটা প্রশ্ন করলা, এমন একটা বিষয় জানতে চাইলাও, আমার হৃদয়ের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। দোস্ত রে, ইসলাম ধর্মটা যে কত বড় নিয়ামত বহু মুসলমান সেটা জানে না। ওই ইসলাম ধর্মের মধ্যে এমন নিয়ামত লুকায়িত আছে, যেই নিয়ামত দেখে আমি পাগল পাড়া হয়ে গিয়েছি। ইসলাম ধর্মের ওই আকর্ষণ দেখে আমি এমন আকর্ষিত হয়েছি, মা সারলাম, বাবা সারলাম, পরিবার পরিজন সবাই সারলাম, আপনজন বন্ধু বান্ধব নিজের গোষ্ঠীর সবাই ত্যাগ করে আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হয়ে গেলাম, আল্লাহকে সিজদা দেনেওয়ালা হয়ে গেলাম, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। দোস্ত, তুমি কারণ জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ, কারণ জানতে চাই। ওই দোস্ত বলে, দোস্ত আমি কেন মুসলমান হয়েছি জানোনি? আমি মুসলমান হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে। কয় কি রহস্য? কয় আমি ছিলাম একটা রাজ্যের বাদশা। সুবহানাল্লাহ। ইরাকের একটি রাজ্যের কি ছিলাম? আমি বাদশা ছিলাম, রাষ্ট্রপ্রধান ছিলাম, বড় অত্যাচারী বাদশা ছিলাম। আমি বড় অত্যাচারী বাদশা ছিলাম। অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম কত প্রকার ও কি কি সেটা আমি করেছি। নাউজুবিল্লাহ বলেন। তাও আবার কি, আমি একজন হিন্দু ছিলাম, হিন্দু বাদশা ছিলাম, মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছি। বহু মুসলমানকে আমি জীবন্ত